আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম পর্তুগাল থেকে। সবাই কেমন আছেন? আমার ভিডিওটা একটু ঝাঁকি দিচ্ছে কারণ আমি মূলত ব্যাটারি চালিত বাইসাইকেল দিয়ে যাচ্ছি এবং ভিডিও করছি। এই জন্য আমার ভিডিওটা একটু কাঁপাকাঁপি করছে, কারণ সাইকেলটা চলার পথে সাইকেলটা আপ ডাউন করতেছে, এই জন্য ভিডিওটা একটু কাঁপাকাঁপি করতেছে। তো আমি যেই গলিতে ঢুকছি, এই গলিতে দেখা যাচ্ছে প্রথমে মিলেনিয়াম ব্যাংক, তারপরে নব ব্যাংক। আমার অ্যাকাউন্টটা নব ব্যাংকে পর্তুগালে। সো এই গলিতে মূলত ট্যুরিস্টগুলো এসেই এই গলিতে আসে, কারণ এই গলিতেই মূলত ট্যুরিস্ট স্টোরগুলো থাকে, প্লাস ট্যুরিস্ট যেই খাবার যে রেস্টুরেন্টগুলো, ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো এই গলিতে। তো ডাউনটাউনে এই গলিতেই ম্যাক্সিমাম ট্যুরিস্টগুলো আসার সাথে সাথেই এই গলিতে আসে খাবারের জন্য এবং ট্যুরিস্ট যেই দোকানগুলো ভিজিট করার জন্য। বাম পাশে দেখা যাচ্ছে আবার এই সাতান্দার ব্যাংক, এটাও আর একটা ব্যাংক পর্তুগালের, ইউরোপিয়ান ইউনিয়নের। তো এই গলিতে এখন দেখা যাচ্ছে যে ট্যুরিস্টগুলা মূলত খুব কম ট্যুরিস্ট। সামার এখনও শুরু হয় নাই, সামার শুরু হয়ে গেলে প্রচুর ট্যুরিস্ট থাকবে এই গলিতে। এবং এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ট্যুরিস্ট বেসিস কিন্তু দোকান। এই দোকানগুলো মূলত ট্যুরিস্টার যেমন সামার টাইমে এই দোকানগুলো ভরপুর সেল হয়, বাট সামার নাই, দোকানগুলা ম্যাক্সিমাম দোকানই ওপেন করে না, খোলে না। আর সামার থাকলে ম্যাক্সিমাম দোকান সবসময় খোলা থাকে। তো এই ম্যাক্সিমাম দোকানগুলো, রেস্টুরেন্টগুলো ট্যুরিস্ট বেসিস এই গলির যে দোকানগুলো। আর যে মেন লাফারো, ডাউনটাউন লাফারো লেখা, ওইখানে আমি একটু পরেই দেখাবো। ওইখানে ম্যাক্সিমাম টাইমই দোকানগুলো চলে, কারণ ওইখানে মেন টাউন, আর এটা টাউনের একটু ভিতরে। তো আশেপাশে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ভালোই আসছে। সো এই মাসটা গেলে নেক্সট মাসে, এখন তো এপ্রিল মাস চলতেছে, তো সামনে মার্চ মাসে প্রচুর কাস্টমার আসবে, প্রচুর, এই গলি পুরা ভরপুর থাকবে। আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো সামনের মাসে। সো আমার ভিডিওটা দেখবেন এবং আপনারা সব ভিডিও দেখলে বুঝতে পারবেন পর্তুগালের অবস্থা। এবং আমি পর্তুগালের সামনের যে অবস্থাগুলো আছে সেই অবস্থা নিয়ে কথা বলবো, সামনে ভিসা নিয়ে কথা বলবো। পর্তুগালে এখন বর্তমান কি ভিসা আছে, আমরা আসলাম যেমন ওয়ার্ক পারমিট ভিসা, বর্তমান কি ভিসা দিচ্ছে পর্তুগাল গভর্নমেন্ট, বর্তমান দিচ্ছে D1 ক্যাটাগরি ভিসা। D1 ক্যাটাগরিতে ভিসা আসলে সেটা রেসিডেন্সি ভিসা বলে থাকে, আসার সাথে সাথে কার্ড। বর্তমান এখন আরেকটা নিয়ম চেঞ্জ হয়েছে ভিসা ক্যাটাগরি, এবং পর্তুগাল গভর্নমেন্ট নিয়ম চেঞ্জ করছে, যেটা যে D1 ক্যাটাগরি ভিসাতে আসলেও কার্ড একটু দেরিতে দিবে। সেটার আপডেট নিয়ে আরেকটা ভিডিও বানাবো আমি আপনাদেরকে। সো দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট খুব কম এখন দেখা যাচ্ছে। তো এই সামনে আবার দেখা যাবে আমাদের বাঙালি আরেকটা বড় ভাইয়ের দোকান, কাবাব শপ, আমাদের বড় ভাই সাজ্জাদ ভাইয়ের দোকান, গোপালগঞ্জ বাড়ি। এই ডাইন পাশে দোকানটা হলো সাজ্জাদ ভাই, ডান পাশে অনেকগুলো লোক বসা আছে, এটা কাবাব শপ। তো এখন আমি বেরোয়ে লাফারো ডাউনটাউনের মেন শহরের দিকে যাচ্ছি, চলুন। তো মূলত যারা পর্তুগালে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই পর্তুগাল সম্পর্কে ধারণা নেবেন। যারা ইউরোপে অন্তত আসার চিন্তা করেন, ইউরোপে আসলেই টাকা, বিষয়টা এমন চিন্তা করে কেউ ইউরোপে আসবেন না। ইউরোপে আসলে, ইউরোপে মানুষ আসে কিসের জন্য? শুধু টাকা ইনকামের জন্য আসে না। ইউরোপে আসে মানুষ একটু শান্তির জন্য, প্লাস ফিউচারের জন্য। ইউরোপে আসলেই যে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, বিষয়টা এমন না। ইউরোপে আসার সাথে আপনাকে কষ্ট করতে হবে প্রথমে, কষ্ট করলেই আপনার পরবর্তীতে আপনার ফিউচার ভালো হবে অবশ্যই। আর আসার সাথে সাথেই মধু পেয়ে গেলে আপনি কখনোই ফিউচার ভালো করতে পারবেন না। সো ইউরোপে আসলেই আপনি বুঝতে হবে প্রথমে কষ্ট করতে হবে, কষ্ট করলেই আস্তে আস্তে আপনার অবস্থানটা পরিবর্তন হবে। তো ইউরোপে আসার ভিসা সম্পর্কে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো। তো এখন চলে আসছি অলরেডি আমি ডাউনটাউনে মেন সিটিতে, যেমন লাফারো মেন সিটি। এইখানে একটা ট্যুরিস্ট আসার সাথে সাথে প্রথমত এইখানে আসে, ওই দেখতে পাচ্ছেন সামনে লাফারো লেখা, এখানে আসে কারণ এখানে প্রথমে ছবি তোলার পরে বাকি রেস্টুরেন্টগুলোয় যায়, খাওয়া দাওয়া করা শেষ করে তারপরে বোর্ড নিয়ে ঘুরতে যায়। এখানে বোর্ড আছে, ট্রেন আছে, ছোটো মিনি ট্রেন, মিনি বাস আছে। বাস নিয়ে ডাউনটাউনের যে সিটির লোকেশনগুলো, মেন লোকেশনগুলো আছে, সেই লোকেশনগুলায় ট্যুরিস্ট বাসগুলো নিয়ে ঘোরায়। তো আজকে এতটুকুই ছিল, আপনাদের মাঝে শেয়ার করলাম কী কী লোকেশন আছে ফারোর ডাউনটাউনে। তো নেক্সট ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন এবং আমার ফেসবুকে লাইক দিয়ে সাথে থাকুন।